যুক্তরাষ্ট্রে মিশিগানের প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও মিশর প্রতিনিধি আফসার হোসেনের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান। সাম্প্রতিক সময়ে ভারতের উপ-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের আগরতলা বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হ্যামট্রমক সিটি হলের সামনে মিশিগান বাংলাদেশি কমিউনিটি এই সমাবেশটির আয়োজন করে। ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন শিমুলের সঞ্চালনায় ও দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শামীম আহমেদ, ইঞ্জিনিয়ার মাহির ফয়সাল সহ অনেকে। ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও জানান বক্তারা। আমাদের সরকারও মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণারত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান আজহারি ৩৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঐতিহাসিক আল আজহার মসজিদের জোহরের নামাজের পর ডক্টর হাবিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো মানুষের ঢল নামে। জানাজা শেষে শত শত বাংলাদেশি শিক্ষার্থী ও সহপাঠী হাবিবুরের মৃতদেহ নিয়ে আবুরস্থ বাংলাদেশ দূতাবাসের কবরস্থানে সমাহিত করে। ডক্টর হাবিবুর রহমান আজহারের মৃত্যুতে শোক জানিয়েছে মিশরের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস শামিনা নাজ। রাকিব হাসান, RTV।